এই মুরব্বী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এলাকাবাসীর উদ্যোগে আমরা যে এই জান্নাতি পরিবেশ পেয়েছি, বাংলাদেশের প্রথিতযশা বিজ্ঞ প্রাজ্ঞ মুফতি মুহাদ্দিস হযরত ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের কথা এমন এক সময়ে আমরা শোনার মতো পরিবেশ পেয়েছি, যখন কোরআনের তাফসীর বন্ধের জন্য, মাদ্রাসা বন্ধের জন্য, ওয়াজ নসিহত বন্ধের জন্য, মসজিদ নির্মাণের প্রতিবাদে, ইসলামী শিক্ষালয় প্রতিষ্ঠা করার প্রতিবাদে সর্বত্র ফিতনা ষড়যন্ত্র চক্রান্ত চলমান। এই ইসলামের ক্রান্তি লগ্নে আমরা হক্কানি উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের সঠিক এবং সহিহ তাফসীর শোনার জন্য এই তাফসীরুল কোরআনের মাহফিলে একত্রিত হয়ে আমরা খুশি না বেজার? খুশি কি কম না বেশি? যদি বেশি হয় তাহলে খুশির বিনিময়ে মুমিনদের জন্য কোরআন এবং হাদিসে আলহামদুলিল্লাহ প্রকাশের আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নির্দেশনা এসেছে। তো যেই হুকুম আল্লাহ করেন, নবী করেন, ইসলামে করে, যেই আওয়াজ দেওয়ার জন্য আল্লাহ, নবী এবং ইসলামে নির্দেশ করে, যেহেতু আল্লাহ সবচাইতে বড়, সৃষ্টি জগতের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বড়, যারা বড় তারা যে নির্দেশ করবেন সেই নির্দেশ বড় আকারে পালন করতে হয় না ছোট আকারে? সুতরাং আমরা এখন আলহামদুলিল্লাহ শুকরিয়াতান বলবো, যার যেই পরিমাণ শক্তি, ক্ষমতা, যোগ্যতা আছে, রব্বুল আলামিন আসমান জমিনের মালিক, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী, তার উম্মত হিসাবে, সাহাবায়ে কেরামের অনুসারী হিসাবে যেই সাহাবীরা তাদের নারে তাকবীরের স্লোগান দিয়ে কাফেরদের গাত্রদাহ তৈরি করেছিলেন, কাফেররা জিহাদের ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল, সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অনুসারী হিসাবে আমরা একবার জোরে সরি বলি তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর এর আওয়াজের চাইতে উঁচু কোনো আওয়াজ এই জমিনে থাকতে পারে না। আর যার কাছে আলহামদুলিল্লাহ উঁচু আওয়াজ শুনলে কষ্ট লাগে, নারে তাকবীর আওয়াজ শুনলে কষ্ট লাগে, আল্লাহু আকবার আওয়াজ শুনলে কষ্ট লাগে, একটু আগে মাওলানা আব্দুর রহিম আল মাদানী দামাত বারাকাতুহুম উনি বলেছেন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, এইগুলো শুনলে যাদের কষ্ট লাগে এরা আসলে মুসলমান না। সঠিক মুসলমান না, হয়তো মুসলমান না, নয়তো সঠিক মুসলমান না। নিজেদের আওয়াজ উঁচু করতে পছন্দ করে, নিজেদের স্লোগান উঁচু করতে পছন্দ করে, নিজেদের পক্ষে মিথ্যা প্রশংসা, ধোঁকাবাজি এবং মিথ্যা গুণকীর্তন এইগুলোকে ডুল তবলা বাজাইয়া মাইক দিয়ে দেশ দুনিয়াতে প্রচার করতে ভালোবাসে। কিন্তু আমার আল্লাহর আল্লাহু আকবার আওয়াজ, সুবহানাল্লাহর আওয়াজ, নারে তাকবীর আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজ এগুলো শুনতে চাই না, জোরে শুনতে চাই না। এদের মধ্যে ইসলাম প্রীতি নাই, এদের মধ্যে হিন্দুত্ববাদের প্রীতি আছে। এদের মধ্যে ইসলাম প্রীতি নাই, খ্রিস্ট ধর্মের প্রতি ভালোবাসা আছে, ইহুদি ধর্মের প্রতি ভালোবাসা আছে, ভিন্ন ধর্মের প্রতি ভালোবাসা আছে। ইসলামের মহব্বত কম অথবা নাই, এই জন্য এরা বলে গেল। এই যে ওয়াজ মাহফিল কতদিন চলবে আল্লাহ ভালো জানেন, মাদ্রাসা কতদিন চলবে আল্লাহ ভালো জানেন, হকের কথা কতদিন চলবে আল্লাহ ভালো জানেন। যেইভাবে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে, এই চক্রান্ত ষড়যন্ত্রের প্রতিবাদ যদি উলামায়ে কেরাম না করেন, মুসলমান না করেন, যেভাবে 800 বছর ইসলামী হুকুমত ছিল স্পেনের মধ্যে, সব শেষ হয়ে গেছে। বুখারা সমরকন্দের মধ্যে ইসলামী হুকুমত ছিল, আলেম ওলামা ছিল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। এখন ইসলাম মুসলমানদের তেমন কোনো মূল্য নাই, ইসলামের কোনো খেদমত নাই। এই ভারতবর্ষে 1200 বছর ইসলামী হুকুমত ছিল, এখন ইসলামী হুকুমতে দূরের কথা, মুসলমানি রাজত্ব এখন নাই। কুফরি শিরকের রাজত্ব প্রতিষ্ঠার জন্য সর্বসময় ষড়যন্ত্র চক্রান্ত চলছে। যদি মুসলমান সজাগ সোচ্চার না হয়, এই বাংলাদেশ থেকে, স্পেন থেকে যেভাবে ইসলাম বিদায় নিয়েছে,
যেভাবে বুখারা সমরকন্দ থেকে বিদায় নিয়েছে, এই বাংলাদেশের মুসলমান যদি সোচ্চার না হয়, বিদায় নেওয়ার পথ ধরে বিদায় নিয়ে নিতে পারে। আপনারা মনে করেন শুধু উলামায়ে কেরাম প্রতিবাদ করে, চিল্লায়, বিপ্লব করে, আন্দোলন করে, বিদ্রোহ করে কি প্রয়োজন ছিল এত? এগুলো কিছু কিছু বুদ্ধিজীবী বলে আমাদের দেশে, বলে কিনা বলেন? যখন উলামায়ে কেরাম নির্যাতিত হয়, মজলুম হয়, শাপলা চত্বরে নিহত হয়, শহীদ হয়, আহত হয়, 2021-এ 19 জন হাফেজে কোরআনকে যখন পাখির মতো গুলি করে শহীদ করা হয়, তখন আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী, কিছু সুশীল টকশুতে বলে বসে, এত প্রতিবাদ এগুলোর কি প্রয়োজন ছিল? বলে কিনা বলেন? এই সকল সুশীলরা কোন প্রতিবাদের পক্ষে না, বরং প্রতিবাদের বিরুদ্ধে। আজকে বিরুদ্ধে থাকার কারণে, উলামায়ে কেরামের সমালোচনা করার কারণে আজকে দেশে শুধু আযাব আর আযাব আসতেছে। একটাই কারণ, উলামায়ে কেরাম যখন জাতিকে সজাগ করতে চেষ্টা করেন দেশের জন্য, ইসলামের জন্য, তখন এই সুশীলগুলো যারা মূলত নাস্তিক, যারা অমুসলিম, এরা যখন প্রতিবাদ করে, তখন আর এই উলামায়ে কেরামের বিপ্লবের গুরুত্ব থাকে না, গুরুত্বহীন হয়ে যায়। এই সমস্ত সুশীলদের কারণে আজকে দেশে আযাব গরম আসতেছে। এখন বুক করতেছে কে? শুধু আলেমরা। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শুধু আলেমরা। আলেম আর কয়জন? আলেম আর কয়জন? বাকি সবার খেসারত দিতে হইতেছে। বহু ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ, বহু রাজনীতিবিদদের রাজনীতি বন্ধ, বহু চাকরিজীবীদের চাকরিজীবী শেষ, বহু সুশীলদের সুশীলগিরি শেষ। সবগুলোর জন্য মূল একটা কারণ, উলামায়ে কেরাম যখন জাতিকে আল্লাহর আযাব থেকে সজাগ এবং সতর্ক থাকার নসিহত করেন, তখন আপনারা আলেমদের পক্ষে ছিলেন না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এখন মজা একটু সবাই খান, একটু সবাই খাওয়ার দরকার। কিছু মানুষের চাকরি যাওয়ার দরকার, ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার দরকার, কিছু মানুষের রাজনীতি বন্ধ হয়ে যাওয়ার দরকার। কারণ আপনারা এই জাতির রাহবার হক্কানি উলামায়ে কেরাম যখন তাফসীর করেন কোরআনের, যখন হাদিসের কথা বলেন এবং ইসলামের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরেন, সেই ইতিহাসগুলো আপনারা শুনতে রাজি না, বিশ্বাস করতে রাজি না, মানতে রাজি না। বরং আপনারা এই 1200 বছরের ইসলামের শাসনের ইতিহাস শিক্ষা সিলেবাস থেকে আপনারা উৎখাত করে দিয়েছেন। 4 খলিফার জীবনী শিক্ষা সিলেবাস থেকে উচ্ছেদ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের আদর্শ সুন্নাত মানুষের জীবন থেকে উঠিয়ে দিয়েছেন। যেগুলো মানুষের ইসলাম নয়, শিক্ষা নয়, সেগুলো শিক্ষা সিলেবাসে ঢুকিয়ে ইসলামী শিক্ষাকে উচ্ছেদ করে হিন্দুত্ববাদের ভারতীয় শিক্ষাকে ইসলামী শিক্ষার মধ্যে আমদানি করেছেন। আযাব তো আসবেই। এই জন্য এই মাহফিল, এই মাদ্রাসা, এই উলামায়ে কেরাম, এই তাফসীরুল কোরআন, এইগুলোকে যদি টিকে না রাখা হয়, এইগুলোকে যদি সমুন্নত সম্মানজনক ভাবে এইগুলোকে উড্ডীন না করা হয়, তাহলে এই ভবিষ্যতে জাতি আরো খেসারত দিতে হবে। সজাগ হওয়ার সময় এসেছে, সজাগ হইতে হবে। দেখেন না, একজনে সুকৌশলে বক্তব্য দেয়, রমজান আসতেছে, রমজানের মধ্যে ইফতারির সময়ে আঙ্গুর খেজুর খাইতে হয় কেন? আঙ্গুর খেজুর না খাইলে কি হয়? বড়ই দিয়ে ইফতার করতো, বড়ই দিয়ে ইফতার করতো। খেজুর দিয়ে ইফতারি করা সুন্নাত কিনা বলেন? হাদিসের মধ্যে এসেছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মা সাহুরুল মুমিন আত-তামরু, মুমিনের শ্রেষ্ঠ সাহারি ওই সাহারি যেই সাহারির মধ্যে ইফতার আপনার খেজুর থাকবে, অথবা যেই সাহারির পুরোটাই হবে খেজুর দিয়া। নবী বলেন ওই রোজা, ওই সাহারি, ওই মুমিনের সবচেয়ে আমার উত্তম। বলেন সুবহানাল্লাহ। যেখানে খেজুর দিয়ে ইফতারির কথা এসেছে, খেজুর দিয়ে সাহারি খাওয়ার কথা এসেছে, যেখানে বিবি মরিয়ম সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন, তখন খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। আল্লাহ কোরআনে নির্দেশ করলেন, ও মরিয়ম, যেই খেজুর গাছের নিচে তুমি ঈসা আলাইহিস সালামকে জন্ম প্রদান করেছ, এই খেজুর গাছের গোড়ায় তুমি নাড়া দাও। এইখানে গাছে খেজুর ছিল না, কিচ্ছু ছিল না। আমি আল্লাহ খেজুর তৈরি করব, তোমাকে খেজুর দিব। ওয়া হুজ্জি আলাইকি বিজুযইন নাখলি তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া, আমি আল্লাহ তুমি মরিয়মের জন্য তাজা খেজুর গাছ থেকে নিচে নিক্ষেপ করব। সমস্ত পৃথিবীর ডাক্তার বিজ্ঞানীর এই কথা একমত। একজন গর্ভধারিণী মা যখন বাচ্চা প্রসব করেন, তার জন্য সবচেয়ে
সবচাইতে শ্রেষ্ঠ খাবার, সবচাইতে পুষ্টিকর খাবার, সবচাইতে কল্যাণকর উপকারী খাবার হলো খেজুর। সেই কোরআনে আল্লাহ পাক খেজুরের কথা নির্দেশ করেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমের হাদিস বলেছেন, মান তাসাব্বাহা বিসাব'i তামারাতিন আজওয়াতিন লাম ইয়াদুররহু ফি যালিকাল ইয়াউমি সামমুন ওয়ালা সিহরুন। আমার কোন উম্মত যদি ফজরের নামাজের সময় 60টা আজওয়া খেজুর খেতে পারে, আজওয়া খেজুর চেনেন না? 60টা আজওয়া খেজুর, নবী বলেন ওই দিনে ওই ব্যক্তিকে কোনো জাদু ক্রিয়া প্রভাব করতে পারবে না, কোনো বিষ তাকে প্রভাব করতে পারবে না। সাপে দংশন করলেও, ফজরের নামাজের সময় আজওয়া খেজুর খাওয়ার কারণে সাপে তাকে দংশন করলেও, বিষাক্ত সাপে দংশন করলেও বিষ কি তার শরীরে প্রবেশ করবে না, সে মরবে না। জাদু মন্ত্র করলে, কেউ আক্রমণ আহত করলে ওই ফজরের নামাজের টাইমে আজওয়া খেজুর খাওয়ার কারণে ওই আক্রমণ আহতকারী জালেমের জুলুম থেকে আল্লাহ তাকে বাঁচাইবেন। এই রকমের একটা খেজুর, তার বিরুদ্ধে বক্তব্য দেওয়া মানে সুকৌশলে ইসলামের সুন্নতকে দেশ থেকে উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র।